হয়েছিল? তারপরে দুপুরবেলা না না, কি হয়েছিল প্রথম সকালবেলা কি দেখলেন? ওই একটু চিড় খেয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। তা আমরা বললাম যে যে চিড় খেয়ে গেছে একটু, বলছে ঢালাই বোধহয় ভালো হয়নি, এইসব পিচ ভালো হয়নি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই যে রাস্তায় পিচ টিচ দেওয়া বোধহয় ভালো হয়নি। আচ্ছা। এই কথা বলি, খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার যে যার সকালে কাজ আছে, আমরা সবাই এইসব বলি, আলোচনা করে চলে এলাম। চলে এসে আমরা বাড়ি কাজ করতে হবে, আমি আবার হসপিটালে যাবো ডাক্তার দেখাতে। তারপরে কি হলো? বলছে আমি আমি বলছি আমি আর দাঁড়াবো না, আমিও বাড়ি হসপিটালে যাব, আমি আর কতক্ষণ দাঁড়াবো। তাই সবাই চলে গেল ফুটবল তুলি। আসার পরে হসপিটালতে বাড়ি আসতে আসছি, রান্না করছি আর পাটা এরকম হয়ে গেল যেন। ওই ভূমিকম্প যখন হয়েছিল? হ্যাঁ, তারপরে আমি বলছি যে ভূমিকম্পের জন্য কি রাস্তাটা খারাপ ভেঙে গেল নাকি? তারপরে ভূমিকম্পর পরেই ভেঙেটা পড়লো। এটা চিড় খেয়েছিল একটুখানি, একটু ফাঁকা মতন ছিল। হ্যাঁ, তারপরে বেশি হয়ে গেছে? বেশি, আর একদম বেশি কি ধস নেমে পড়ে গেছে। ধারের যে পাঁচিলটা, এই পাঁচিলটাও ফেটে ফেটে গেছে। তারপরে যেন এ হয়ে উঠেছে খুব জোরসে। এই জায়গাটার নাম কি? মান্নাপাড়া। মান্নাপাড়া। কত নম্বর ওয়ার্ড বলতে পারবেন? হ্যাঁ, 132 নম্বর। আপনার নাম? আমার নাম সন্ধ্যা গায়েন। বলছি কাকু, কি হয়েছিল ঘটনা এখানে? আপনার ভূমিকম্পের পর আচ্ছা আচ্ছা। কিন্তু নতুন রাস্তা তৈরি হয়েছে দেখছি। কালকে তৈরি হয়েছে, কালকে তৈরি হয়েছে, কালকে সন্ধ্যেবেলা তৈরি হয়েছে। হ্যাঁ, কালকে সন্ধ্যেবেলা তৈরি হয়েছে আর আজকে বিকেলবেলা শোধ হয়েছে। যেটা শুনেছিলাম এখানে তো অনেক নারকেল গাছ ছিল, পুকুর ছিল, আস্তে আস্তে তো রাস্তা তৈরি হয়েছে বুঝিয়ে, সে তো বহুদিন আগে। অনেক না, বহুদিন আর কোথায়, আচ্ছা 14 বছর হবে। আচ্ছা আচ্ছা কেন আমার পয়সায় দিয়ে তো এই বাগান কাটা। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে ঘটনা। তো এই সাময়িক কি খারাপ ছিল কি মালপত্র এরকম কিছু? না, অ্যাকচুয়ালি রাস্তাটা আগে ওই কাঁচা রাস্তা ছিল। আচ্ছা, আচ্ছা। এই আপনার কালকে পরশু দিনের থেকে শুরু হয়েছে কাজ আছে, আর কালকে কমপ্লিট হয়েছে, আর আজকে ভূমিকম্প হয়ে গেছে। আজকে ভূমিকম্প হয়েছে। এই আপনার নাম? দীনবন্ধু গায়ে। এই জায়গাটার নাম কি? এটার জায়গায় সাগরমান্না রোড। আচ্ছা, কত নম্বর ওয়ার্ড? এটা 132 নম্বর ওয়ার্ড, 14 নম্বর বড়।